রাত যত গভীর হতে থাকে রব্বুল আলামিন আর শেষ আসমানে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাল মিন মুস্তাগফির, কার ক্ষমা লাগবে চাও? কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি অভাব দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত আছে, আমার কাছে চাও, আমি ঋণ থেকে মুক্ত করে দিব। কার সন্তান হয় না, আমার কাছে চাও, আমি সন্তান দিয়ে দিব। কিন্তু আজকের সমাজে আমরা সন্তানের জন্য যাই পীর বাবার দরবারে, আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আপনাদের এদিকে না থাকলে আমাদের সিলেটে আছে। যদিও আমার পোস্টারে নাম দিয়েছে আমার বাড়ি সিলেট, কিন্তু আমার বাড়ি সুনামগঞ্জ। এই যে আমাদের সিলেটের শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির নাম সকলে শুনেছেন, ওলিয়ে কামেল ছিলেন। যেই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির আজানের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, সেই হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি কোনোদিন বলেন নাই যে আমি যখন মারা যাব আমার মাজারে এসে সবাই তোমরা সিজদা করবা। কিন্তু আমরা যখন 2টা থেকে 3টা বাজে মাহফিল শেষ করে মাজারে যাই, তখন গিয়ে দেখি সিজদা করে। কখনো করবেন না, বাবার কাছে কখনো সন্তান চাইবেন না, কারণ সন্তান দেওয়ার মালিক কে? চিল্লায় আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন সন্তান দিতে পারে, আর কেউ সন্তান দিতে পারে না। কি লাগবে রব্বুল আলামিনের কাছে চান। আমরা তো সবাই মুখাপেক্ষী হয়ে বসে থাকি। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবীকে বলেন, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী হয়ে বসে থাকে না। আমরা মুখাপেক্ষী হয়ে বসে থাকি রব্বুল আলামিনের দিকে তাকিয়ে। আমাদের রিজিক লাগবে, আমরা রব্বুল আলামিনের কাছে চাই। আমাদের সন্তান লাগবে, রব্বুল আলামিনের কাছে চাই। আমাদের নেককার স্ত্রী লাগবে, আমরা রব্বুল আলামিনের কাছে চাই। রব্বুল আলামিন সব দিতে পারেন। আপনার যদি অসুস্থ হয়ে যান, আপনি টানা 4 থেকে 5 দিন অসুস্থ হয়ে পড়েছেন, আপনি কাজ করতে পারেন না, আপনি রিজিক তো পাবেন না। রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, দেখবেন এমনিতে অটোমেটিক আপনার রিজিকের ব্যবস্থা হয়ে গিয়েছে। রব্বুল আলামিন সবার রিজিক পৃথিবীতে রেখে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন বলে, শুধুমাত্র চাইবা আমার কাছে, আমি তোমাদেরকে ডাকি, চাও আমার কাছে কি চাইবা? আমার কাছে কি চাইবা চাও, আমি সব কিছু দিয়ে দিব। এজন্য রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য, রহমানের বান্দারা গভীর রাত হলে রব্বুল আলামিনের জন্য দণ্ডায়মন হয়ে যায়, রব্বুল আলামিনের জন্য সিজদা অবনত হয়ে যায়। রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য বিনয়ী, 2 নাম্বার বৈশিষ্ট্য সালাম, 3 নাম্বার বৈশিষ্ট্য তারা সালাত কায়েম করে রব্বুল আলামিনের জন্য গভীর রাতে দাঁড়িয়ে যায়, দণ্ডায়মান হয়ে যায়।